যে ঘরটা উঁকি দিয়ে ঢোকার যায় না, সেই ঘরে হয়তো আপনারা যারা কালেক্ট করেছেন ইনফরমেশন, সেই ঘরগুলোতে আপনারা যাননি। যারা হতদরিদ্র যারা, তারপরে যারা অতি দরিদ্র, দরিদ্র, এইভাবে ধারাবাহিকভাবে উপরে ওঠার কথা, কিন্তু হয়তো বা ওনাদের ভুলের কারণেই হোক বা যে কারণেই হোক, অনেক হত দরিদ্র মানুষ আজকের এই তালিকা থেকে বঞ্চিত হয়েছে। আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং এই না পাওয়ার ব্যথাটার জন্য আমি নিজে অত্যন্ত লজ্জিতও বটে। কারণ আমি যখন নির্বাচনে বিভিন্ন মহিলা সমাবেশ করেছিলাম, আমার পকেটে দুইটা কার্ড থাকতো, একটা হেলথ কার্ড আর একটা ফ্যামিলি কার্ড। এই দুইটা কার্ড দেখিয়ে, বিশেষ করে হেলথ কার্ডটা দেখিয়ে আমি আমার মা বোনদের অনুকম্পা পেয়েছিলাম। দল মত নির্বিশেষে আমাকে ওনারা কারো ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে গ্রহণ করেছিলেন। আমি তখন আমার নির্বাচনী জনসভায় বলতাম যে এই কার্ড নিয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। যদি কেউ দুর্নীতি করেন, তাহলে আমি যেহেতু আইনজীবী, আইনি প্রক্রিয়ায় প্রয়োজনে 14 শিখের ভিতরে তাদেরকে দেয়া হবে। হয়তো আমরা এই হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড, এই দুইটা কার্ড পার্টিকুলারলি জনাব প্রাইম মিনিস্টার সাহেবের একটা, আমি বলবো ড্রিম প্রজেক্ট, এবং এই ড্রিম প্রজেক্টটা তিনি হাতে নিয়েছেন আমার দরিদ্র পিতার জন্য, আমার দরিদ্র মাতার জন্য, আমার স্বামীহারা বোন যার 4টা বাচ্চা নুন আনতে পান্তা পোড়ায় খেতে পারে না, তাদের জন্য। নিজে দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। দুর্নীতি শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি না, কাজের গাফিলতি করা তাও কিন্তু দুর্নীতির একটা অংশ। যাদেরকে দিয়ে আপনারা বাড়িতে বাড়িতে পাঠিয়েছেন, ওনারা হয়তো ম্যাক্সিমাম সেই বাড়িতে গিয়েছেন যে বাড়িতে গিয়ে চেয়ার পেয়েছেন, চা দ্বারা আপ্যায়িত হয়েছেন, কিন্তু যে ঘরটা উঁকি দিয়ে ঢোকার যায় না, সেই ঘরে হয়তো আপনারা যারা কালেক্ট করেছেন ইনফরমেশন, সেই ঘরগুলোতে আপনারা যাননি।